মাস বন্দী থাকার পর অবশেষে সে গাছের ফাঁপা কোটর থেকে বাইরে বেরিয়ে এলো। এখানেই গল্পটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতির জগতে কোনো কিছুই সত্যিকারের শেষ হয় না। সেই অন্ধকার কোটরের ভিতরে তখনও আরেকটি নতুন জীবন ছিল, যে কখনো বাইরের পৃথিবী দেখেনি। আর তার হাতে খুব বেশি সময়ও বাকি ছিল না। যদি আমি তাকে সবসময় খাবার এনে খাওয়াতে থাকি, তাহলে সে কখনো উঠতে শিখবে না। সে সারা জীবন ওই কোটরের ভেতরেই আটকে থাকবে এবং একদিন সেখানেই মারা যাবে। তাই এবার আমাকে থামতে হয়েছিল। আমি ধীরে ধীরে খাবার আনা কমিয়ে দিলাম। এমন নয় যে আমি পারছিলাম না কিংবা আমি চাইনি, কিন্তু জীবনে কিছু ক্ষমতা আছে যা শুধু খাইয়ে বা আগলে রেখে শেখানো যায় না। সময় খুব দ্রুত কেটে যাচ্ছিল। গাছের সেই ছোট্ট কোটরের ভিতরে এখন দুইটি প্রাণ একসঙ্গে বাস করছিল। বাচ্চাটি বড় হচ্ছিল, আর আগে থেকেই সংকীর্ণ সেই জায়গা এখন আরো ভিড়, স্যাঁতস্যাঁতে এবং নোংরা হয়ে উঠছিল। বাতাস ভারী হয়ে যাচ্ছিল, জায়গা কমে আসছিল। যে জায়গা একসময় নিরাপত্তা দিত, এখন সেটাই তাদের সীমাবদ্ধ করে ফেলছিল। আমাকে এখন আগের চেয়েও আরো বেশি বার ফিরে আসতে হচ্ছিল, আরো বেশি খাবার খুঁজে আনতে হচ্ছিল, যাতে তারা দুজন বেঁচে থাকতে পারে। কিন্তু আসল প্রশ্ন ছিল, আমি কি প্রতিবারই ফিরে আসতে পারবো? কখনো ফল পেতাম, কখনো পোকামাকড়, আবার কখনো কিছুই না। জঙ্গলের উঁচু গাছের ডালে শুধু আমিই খাবার খুঁজছিলাম না, আরো কিছু শিকারী আকাশে ঘুরে বেড়াচ্ছিল। অনেক সময় আমাকে খাবার ফেলে দিয়েই ফিরে আসতে হতো, কারণ যদি কোনোদিন আমি আর ফিরে না আসি, তাহলে সেই কোটরের ভেতরে বেড়ে ওঠা নতুন জীবনের গল্প সেখানেই শেষ হয়ে যাবে। এখানে দায়িত্ব শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি এমন এক সংগ্রাম যা কখনো থামতে পারে না। আর যদি একবার থেমে যায়, তাহলে তার মূল্য হয় ভয়ঙ্কর। আমি নিজেও জানতাম না আর কতদিন এভাবে ফিরে আসতে পারবো। পুরো 3 মাস সে ওই কোটরের ভেতরেই বন্দী ছিল, কিন্তু এবার সবকিছু বদলানোর সময় এসে গেছে। যে দেয়াল একসময় সে নিজেই বন্ধ করেছিল, এবার সেটি তাকেই ভাঙতে হবে। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। একটি আঘাত, তারপর আরেকটি আঘাত। ধীরে ধীরে শক্ত কাদার দেয়াল ভাঙতে শুরু করলো। অল্প অল্প করে আলো ভিতরে ঢুকতে লাগলো। সে বাইরে আসতে শুরু করলো। তার চলাফেরা ছিল খুব ধীর। এত দীর্ঘ সময় উঠতে না পারায় তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তাকে ভারী এবং ক্লান্ত লাগছিল, কিন্তু অবশেষে সে বাইরে বেরিয়ে এলো। মনে হচ্ছিল না যেন সে নিজে বেরিয়ে এসেছে, বরং মনে হচ্ছিল যেন তাকে সেই কোটর থেকে আলাদা করে বের করে আনা হয়েছে। কিন্তু গল্প তখনও শেষ হয়নি। কয়েকদিন পরে সেই কোটরের ভেতরে বেড়ে ওঠা নতুন প্রাণ প্রথমবার বাইরের পৃথিবীর মুখোমুখি হলো। সে কখনো বাইরের আলো দেখেনি। খোলা বাতাস, সূর্যের আলো, এত উঁচু থেকে নিচের পৃথিবী, সবকিছুই তার কাছে ছিল ভয়ঙ্কর এবং অজানা। সে পিছিয়ে যেতে শুরু করলো, কিন্তু এখন আর সেখানে থেকে যাওয়াই ছিল আরো দ্রুত মৃত্যু। আমি তার সামনে উড়ে গিয়ে থামলাম। আমি তার হয়ে উঠতে পারবো না, যেমন কেউ আমার হয়ে উঠতে পারে না। আমি শুধু তাকে এইটুকুই বোঝাতে পারি, এখন তার সামনে আর অন্য কোনো পথ নেই। অবশেষে সে সাহস সঞ্চার করলো। নিজের সমস্ত শক্তি দিয়ে ধীরে ধীরে সেই অন্ধকার কোটর থেকে বাইরে বেরিয়ে এলো। তার চলাফেরা কাঁপছিল, বারবার ভারসাম্য হারাচ্ছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে হয়তো নিচে পড়ে যাবে, কিন্তু বাতাস তাকে ধরে ফেললো। সে ধীরে ধীরে নিজের ডানা ঝাপটাতে শুরু করলো। তারপর হঠাৎই সে উড়তে শুরু করলো। সেই একটি মুহূর্তেই গত 3 মাসের সমস্ত অনিশ্চয়তার উত্তর মিলল, অন্তত এইবারের জন্য। কিন্তু আমি একটি বিষয় খুব ভালো করেই জানি, এটাই শেষ নয়। আগামী আরো অনেক মাস তাকে আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে। তাকে খাবার খুঁজতে শিখতে হবে, তাকে বাঁচতে শিখতে হবে। এই জঙ্গলে শুধু উড়তে শেখাই যথেষ্ট নয়, আসল বিষয় হলো বেঁচে থাকা। আর কখনো কখনো কাউকে সত্যিকারের বাঁচিয়ে রাখার উপায় সবসময় তাকে সবকিছু দিয়ে যাওয়া নয়, বরং একটা সময়ের পর দেওয়া বন্ধ করে দেওয়া।